জামাই মিয়া কোথায়? কতবার ফোন দিলাম, কি তুমি তো কোনো ফোনের কোনো গুরুত্বই দাও না। আমি বাইরে হইতেছি, তুমি কি আবার নাকি না এখনো তোমার জন্য আরো অপেক্ষা করা লাগবে? হ্যাঁ, আমি একটু ব্যস্ত ছিলাম, এজন্য আপনার ফোন ধরতে পারিনি। আমি আসতেছি। আপনি কোন সময় হইতে আমি বাইরেতে আছি, তাড়াতাড়ি আও তাড়াতাড়ি আও। তোমার তো ফোনই পাওয়া যায় না, মন্ত্রী মিনিস্টার হইছো নাই তোমার অ্যাপার্টমেন্ট দিয়ে এবার তোমার লগে কথা কওয়া লাগবে। ফোন রিসিভ করো না, ফোন দিলে ফোন ধরো না, কি সমস্যাটা কোথায়? তাড়াতাড়ি আও, কথা আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি আসতেছি। আচ্ছা। আরামজাদা, খালি ভাই বেই মারাস না, খালি ভাই বেই করস। তোর ভাইয়ের কারণে আজকে আমার মাইয়েরা সংসার করতে পারলো না। খালি ভাইয়ের কথায় উড়োস আর বস। ভাই যা কইছে এইটাই শান্তি শুনছো। তোর ভাই বেই শুরুইতেছি, দাঁড় আইস। আই যা আয় তুই, আমার মাইয়ের সংসারটা ধ্বংস হয়ে গেল তোর ভাইয়ের কারণে। দাঁড়া আস, তুই আয়। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। যাক, তাহলে তুমি আসছো? হ্যাঁ, অনেকক্ষণ যাবত তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা ঠিক আছে, আসো আসো, বসো বসো। বাবা, আমি ডাক্তার, তো আমি আসি, যে সময় দেখেন ওই সময় আসি। আমি একটু ব্যস্ত ছিলাম, এজন্য আসতে পারি নাই। যাই হোক, যা গেছে গেছে, আইসো তো এইটাই বড়। এখন আমি যে কথার জন্য ডাকছি, এই কথার আগে মনোযোগ দিয়ে শোনো। শুনবা তো? যদি শোনো তাহলে বলবো, আর যদি না শোনো তাহলে বলবো না, ঠিক আছে? না বাবা, শুনবো, আপনার কথা আমি শুনবো, বলেন আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো যে কথা বলতে চাইতেছি। মাথাটা ঠান্ডা করে বুঝাইতে হইবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আচ্ছা চলো, দুই বাব্বাটা ওই পাশে গিয়ে কথা বলি, আসো। শোনো মিয়া, তুমি যে সারা দিন ভাই ভাই করো, ভাইয়ের কথায় উঠো, ভাইয়ের কথায় বও। ভাই কি তোমার কাছে ফেরেস্তার মতো? তোমার সব শেষ হয়ে যেতেছে, তোমার সংসার শেষ হয়ে যেতেছে, তোমার জীবন শেষ হয়ে যেতেছে, তুমি এরপর ভাইয়ের কথায় নাচো। ভাই তোমার কাছে কি, এটা আমার একটু আগে বুঝাও তো, কি হয়েছে কি? বাবা, আপনি জানেন না ভাই আমার কাছে আমার কি? এই ভাই আমার জন্য সব করছে। আপনি এই ভাইয়ের কথা ছাড়া যদি অন্য কিছু থাকে সেটা আমার বলতে পারেন। মেয়া তুমি আছো ভুলের জগতে। তোমার ভাই তোমার জন্য ডৌয়ার ছাল করছে, ডৌয়ার পাইন মারিয়া ছাড়িয়ে দিতে আছে। তোমার যতটুকু পাইন মারার অতটুকু মারিয়ে ছাড়িয়ে দিতে আছে। তোমার দুই পয়সার উপকার করতেছে না তোমার ভাই। তুমি খালি আছো ভাই লইয়া না আছো, খালি ভাই আর ভাই। হ্যাঁ, বোঝো তোমার ভাই কেডা? তোমার ভাই তুমি চেনো, আমি চিনি। তুমি বোঝো ডৌয়াটা মেয়া। আপনি এটা কি বললেন বাবা? এটা হইলো কিছু? আমি জানতাম তুমি এই রকমের ঘাটতার আমি করবা। শোনো, আমার মেয়ের মতো এরকমের সুন্দরী মেয়ে তুমি এই গ্রামে খুঁজে আর পাবা না, দ্বিতীয়টা আর পাবা না। বাবা, আপনি যে বলেন আপনার মেয়ের কথা, আপনার মেয়ে খুব গুণবতী, আমার ভালো চায়, আমার দ্বারা থাকবে। আপনার মেয়ে কি করছে দেখবেন? তার প্রমাণ দেখবেন। কি করছে দেখি। এই দেখেন, আপনার মেয়ে এই মতো আমার মেসেজ করেছে, দেখেন। এই দেখেন, আমি আপনি তো ভালো চোখে দেখেন না, আমি পড়ে শোনাই। তুমি আমারে চাও না তোমার ভাইরে চাও? তুমি যদি আমারে চাও তাহলে তুমি তোমার ভাইরে মারিয়ে ফেলাও, আর যদি আমারে চাও, তোমার ভাইরে চাও, তাহলে আমারে ছাড়িয়ে দাও। এই আপনার মেয়ের প্রমাণ দেখছেন? আপনার মেয়ে শোনো 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 বাবা, আমি এখন একটা কথা বুঝাই। আমার যে বিষয় সম্পত্তি, আমার যে সম্পত্তি আছে, তো তোমারই। কিন্তু এই সম্পত্তি কয়দিন আর খাইয়ে চলতে পারবা? বেশি দিন চলা যাবে? কিন্তু তোমার বাবার যে সম্পত্তি, যে ব্যবসা বাণিজ্য, যত টাকা পয়সা, তোমার ভাই তো সেদিনকার ওই যে সে রেজিস্ট্রি অফিসে লই গেছে তোমারে, ওদিন তোমার সই দিয়ে সব লিখে লই গেছে। এ খবর কি তুমি জানো? না বাবা, আমি এই কথা বিশ্বাস করতে পারি না। আপনি যেভাবে বলেন এভাবে আমার ভাই করতে পারে না। আমার ভাইয়ের প্রতি আমার আস্থা আছে, আমার ভাই এভাবে করতে পারে না বাবা। আমি জানতাম, আমি জানতাম তুমি আমার কথা রাখবে না। তুমি খালি তোমার ভাই নিয়ে আসো। আমার মাইয়েরা তোমার সংসারে কোনো সুখ শান্তি পায় নাই। তুমি আমার ভাইয়ের কোনো কথাই রাখো না। থাক বাবা, আপনি কান্না করেন না বাবা। আপনি যেটা বলবেন আমি ওইটাই এখন থেকে শুনবো। আপনি কান্দেন না, আমি আপনার কথা সব শুনবো বাবা। আপনি যেটা চান ওইটাই আমি আপনার কথা শুনবো। আচ্ছা তাহলে ঠিক আছে, শোনো, আমি যেটা চাই, আমার মেয়ে যেটা চাই রে আমি চাই। আমি তুমি কি করবা কও? তাহলে বাবা, আমি আমার ভাইরে মারি ফেলাবো? তুমি দেখো, তোমার ভাই বৃদ্ধ হয়ে গেছে, তার বিয়েও করে নাই, সংসার হয় নাই। এখন এই সম্পত্তি হে সব নষ্ট করতেছে। এখন হে যদি মরে যায় তাহলে এই সকল সম্পত্তির মালিক তুমি একলাই হয়ে যাবা। এখন তুমি দেখো, তোমার সুখের জন্য আমি আমার কথা ভাবি না, আমার মেয়ের কথাও ভাবি না, তোমার সুখের জন্য আমি এই কথাগুলি কইতেছি। তুমি আমার মেয়ে যা কয়, তুমি হের বুদ্ধিতেই এই কি চায়, কি কইতেছে এইগুলি শোনো একটু, দেখবা কোনো সমস্যা নাই। আমি কি আমার জন্য কিছু করতে চাই? আমি তো তোমার আর আমার মেয়ের সুখের জন্য সবকিছু করতে চাইতেছি। তুমি এই জিনিসটা বোঝো না কেন? আমার মেয়ে তোমার সাথে সংসার করতেছে,
তুমি এখন আমার মেয়ের কথা মতো কাজ করো, তাইলেই সব সমস্যার সমাধান। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা। যাই হোক, তাইলে এতক্ষণে মাথায় কিছু একটা ঢুকাইতে পারছি, দেখা যাক কি হয়। আমি আমার বাইরে মাঝে ফেলাবো, কি করবো? ভাই তো আমারই সবে বাইরে আমার মাঝে ফেলাইতে যে বউয়ের জন্য, নাহলে বউ থাকবে না, শ্বশুরে সে রাগারাগি করে। কি করব আমি এখন জানি না, কিচ্ছু ভালো লাগে না। কি ব্যাপার, দোকানদার আজকে খুব তাড়াতাড়ি উঠলো? আজকে মনটা ফ্রেশ লাগে তো তাই তাড়াতাড়ি উঠছি। জানেন ওর কি কাজটা করা ঠিক হয়েছে? কালকে হয়তো ওয়াদা করে যে আসবেন আসবেন, এখন আজকে আইয়ে বসে রয়েছি, জমিটা একটু দেখাই দি। মানুষের হায়াত মরিদের কোনো ই আছে? মানুষ কত কত বাইলে মরে যায়, ওটা আমার বুঝাই দিতে হবে না সুন্দর করে? দেখছো আর খবর দেখছো? ও আইতে আসি কইয়ে কিরকম দ্বারা ঘুরাইতে আছে। ভাই অনেকদিন ধরে একটা কথা বলতেছি, কিন্তু আমি তো বলতেছি না আপনারে, মানে ভয় লাগে। আপনার সম্মানও করি, আপনি তো জানেন, বা আপনি কি না কি মনে করেন, এর জন্য তো বলি না কথাটা। রাত ধরে তুমি একটা কর ঘায়ের পর, তুই আজকে প্রায় 11 বছর ধরে আমার দ্বারা থাকো, আর 1 বছর হইলে এক যুগ হয়ে যাইবে। আর এখনো যদি কও যে ভয় লাগে, তাহলে তুই আসস কি লাগে? তাই তুই যা, আমার দ্বারা তো ধারা তারপরও ভাই, আপনার ছোট ভাই, আমি কি তার সম্পর্কে কিছুটা বলতে পারি? কি হয়েছে ক, নির্ভয় ক। ভাই বিষয়টা হচ্ছে যে ছোট ভাই যে বাড়ি আসছে, হম তার ভাবভঙ্গি কিন্তু আমার আগের মতন, যে আপনার যেটা শ্রদ্ধা ছিল ওইটা কিন্তু এবার মনে হইতেছে না ভাই। সে কিন্তু কেমন জানি আপনার উপর একটু কেমন জানি বিরক্ত বিরক্ত, রাগ রাগ, এটা আমার মনে হইলো এবার। ছোট ভাই কিন্তু প্রতিবার আসলে আমাদের সাথে কত হাসি মস্কারি করে, থাকে একসাথে, কিন্তু এইবার কিন্তু তার ভিতরে এটা দেখতেছি না ভাই। শোন, ওরকম কিছু না আসলে, ছোট মানুষ তো। আর একটা বিষয় হচ্ছে যে ও দীর্ঘদিন বাইরে ছিল, তো সবকিছু মিলে ওর মুভমেন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে যে নতুন বিয়ে করছে তো, তো নতুন বিয়ে করলে ওরকমের একটু মানে মানসিক যেই পরিবর্তন ওটা আসে, আবার ঠিক হয়ে যাবে না। তোমার ভাই একটা গাদ্দা, একটা প্রতারক। তোমাকে সহজ সরল পেয়ে তোমার সমস্ত সম্পত্তি সে তার নিজের নামে লিখে নিয়ে গেছে। আমার আব্বা তোমাকে যেভাবে বুঝিয়ে বলছে তুমি সেইভাবে করো, তাকে মেরে ফেলো। তাকে না মেরে তুমি আমাকে ফোন দিবা না। তাহলে কি সত্যি আমার ভাই আমার সাথে গাদ্দারি করলো? গতকালকে তো ভাই আমার সাথে একসাথে। ছোট, জানি না কে কি বদলে গেছে, কিন্তু মনে হচ্ছে যে কিছুই আর আগের মতো নেই। কেন জানি মনে হয় খুব মা বাবার কথা, আর মাঝে মধ্যে মনে চায় যে যদি পারতাম সেই আগের দিনে ফিরে যেতে, যখন তুইও ছোট্ট ছিলি, আমিও ছোট্ট ছিলাম। তুইও যখন অবুঝ ছিলি, আমিও অবুঝ ছিলাম। যখন এই পৃথিবীর কোনো কিছুই আমাদেরকে কষ্ট দিতে পারত না। শোন ছোট, বলেন ভাই। আমার এই পুরো দুনিয়াটায় আপন বলতে কেউ নেই। তা তো আমি জানি ভাই, আমি ছাড়া আপনারা কেউ নাই। মা নাই, বাবা নাই, বেঁচে থাকার অগণিত কারণও নাই। ভালো লাগারও তুই, মন্দ লাগারও তুই, আপনও তুই, পরও তুই। ভাই আমি তো জানি ভাই। এই জন্য তোর যদি কখনো কোনো বিষয়ে আমার উপরে কোনো মন খারাপ থাকে, তুই আমাকে বলতে পারিস। ভাই আপনি আমার আজকে এত কথা বলতেছেন কেন? আপনার কি মন খারাপ?
মাঝে মাঝে মন খারাপের কোনো কারণ খুঁজে পাই না, মাঝে মাঝে একাকিত্বেরও কোনো কারণ খুঁজে পাই না। শুধু বুঝতে পারি, অনুভব করতে পারি যে আমি আসলে ভালো নেই। আমি আমার বাইরে কি করে মারি ফেলামো ভাই? না, মাথাতে সব জায়গায় ফেলাই দিতে হবে, মারতে হবে, তাছাড়া কোনো গতি নেই। এ কিরে, তুই এখনো কোথায়? তোরে ফোন দিলাম কতবার, তুই আসার কথা বললি যে বাদের ওই জায়গার জমিটা তোরে দেখাবো। আসতেছি আসতেছি করে তো সেই 1 ঘন্টা 4 দোকানেই বসে রইলাম, এখন আসতেছিস না কি? যাই ওই জমিটা দেখাই আসি। ভাই আজকে ওই জমিটার কাছে না গেলে হয় না। আমার কেন জানি আজকে ভালো লাগতেছে না ভাই, নিজের কাছে কেমন যেন একটু অস্থির অস্থির লাগতেছে। আরে ওরকম অন্য কিছু না। একদিন যাই ভাই। ভাই বুঝতেছি না কেন জানি আমার ছোট ভাই জানি কি অনেক চেঞ্জ হয়ে গেছে। তাকে আমার কি মনে হয় মানুষ হয়তো বা কোনো আপনার সম্পর্কে খারাপ কিছু বলছে বা খারাপ কোনো পরামর্শ দিছে, হয়তো বা এটা ওগুলো বলেছে কিছু না, মানুষ। ও তো আমার ভাই, আমার রক্ত, ও ঠিক হয়ে যাবে না। আমি ওরে আমার মন থেকে ভালোবাসি, ও তো এর বিপরীত কিছু করতে পারবে না, বুঝছিস তো, সবগুলা না বলা ভালো। তো যাই হোক, এখন আমি শুনছি যে আবিরের বাপ নাকি খুব অসুস্থ। জি ভাই, অনেক অসুস্থ লোকটা। তুই তো জানিস যে ও আমার খুব বেস্ট ফ্রেন্ড ছিল। তোর অসুস্থতায় আমার খুব খারাপ লাগছে শুনে আমি একটু ওর এই জমিটা দেখাইয়া জি ওর ভাই, সাথে একটু কথা টথা বললে আমি যাবো ওর কাছে। তুই তার আগে যা, যে আমার একটু ইনফর্ম কর আচ্ছা ভাই। যে কি অবস্থা এখন শারীরিক। আর যদি কোনো ডাক্তার টাক্তার প্রয়োজন হয় তাহলে আমার বলবি, আমি সাথে সাথে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে ভাই আমি আসি ভাই। আচ্ছা যা তুই, হ্যাঁ? যাই তাহলে ভাই। আপনি সাবধানে যাইয়েন, ঠিক আছে? আর নিজের প্রতি খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যা তুই যা। আচ্ছা ভাই, তাহলে আসি ভাই। আচ্ছা যা। এখন আসার সময় হইলো, তোরে আমি কত আগে থেকে ফোন দিতে আছি, হ্যাঁ? না ভাই, ওই একটু শোয়া ছিলাম, এই জন্য দেরি হয়ে গেছে। বলছিলাম দোকানে তো 1-1.5 ঘন্টা বসে গেছি। দাদা চল। আচ্ছা ভাই, আপনি একটু বেরোন, আমি একটু দোকান দিয়ে একটু আসতেছি। কি খাবি? কি খাই দেখো, আমি বিল দিব না। আচ্ছা, একটা পানির বোতল দে তো, ঠান্ডা। নেন ভাই। এটা কি দিছো, বড় দাও না? এটা বড় দাও। বলতো না guys, আচ্ছা কি করবো, এইটাই হবে, ঠিক আছে। ভালো রুটি আছে কি? রুটি দাও তো। এই দেবো। আচ্ছা গাড়ি এটা ভালো আছে না, এটা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। আমি ওইটা নিয়ে আসি। আচ্ছা আগে যে জমিটা রাখছিলাম তার চাইতে এই জমিটা অনেক বড়। এই যে টোটাল 15 বিঘা জমি, হ্যাঁ, এই টোটাল জমিটা রাখছি। আপনি তেমন বেশি দামেও না, টোটাল 28 লাখ টাকা দিছি। টোটাল 28 লাখ টাকা দিয়া এই পুরা জমিটা রাখছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? হ্যাঁ ভাই, ভালো আছো? ভাইকে নিয়ে আসছেন কি জমি দেখাইতে? হ্যাঁ, একটু জমি দেখাইতে নিয়ে আসছি। আসছে তো বাইরে থেকে। ভালো আছেন তো ভাই? হ্যাঁ ভালো আছি, পরে ভাবলাম যে আলহামদুলিল্লাহ। জমিটা একটু ভাই, তাহলে আপনি একটু বসেন, আমি খাবারটা নিয়ে যাই, ক্ষুধা লাগছে খুব। হয়, পিপাসা লাগছে আমারও। আচ্ছা যা, তাহলে নিয়ে আয়। তা আপনি ছায়া এক জায়গায় বসেন, আমি নিয়ে আসতেছি। আচ্ছা তাহলে আমি এখানে ছায়া বসতেছি। যা, পানিটা ফ্রিজের পানি না? হ্যাঁ হ্যাঁ না না, নিয়ে আসছে। আচ্ছা। হ্যাঁ বাবা, আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবা, এমন সময় আপনি ফোন দিলেন, আমি তো সব প্ল্যান প্রোগ্রাম সব ঠিক করে ফেলাইছি। ফোন রিসিভ করো না, ফোন দিলে ফোন ধরো না, কি সমস্যাটা কোথায়? আপনার প্ল্যান মতো হয়ে আছে বাবা। আচ্ছা রাখি, আমি এখন এই কাজটা করব, রাখি।
ছোট পানি আনলি, বড় পানি আনতে পারলি না? এইটাই হবে ভাই, এইটা ভালো। আর বড় পানি ওখানে পাই নাই আমি। দুইটা নিয়ে আসতে। পানি কিরে, পানিটা যেন কেমন কেমন লাগে। ওই ভাই মিলিয়ে আনছিলাম, টেস্টি, গরম তো টেস্টি মিলিয়ে আনছিলাম। টেস্টি স্লাইন। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, ছোট খাবি? না ভাই, আপনি খান, আপনি খান, সম্পূর্ণটাই আপনি খান। আচ্ছা যাই হোক, এখন সর্বোপরি কথা হয়েছে, তোরে আমি যেটা বলার জন্য এখানে নিয়ে আসলাম, আমি চিন্তা করছি যে তুই যাওয়ার আগে আগে হ্যাঁ ভাই। মোটামুটি যত সয় সম্পদ বাবা রেখে গেছে আর যা আমি কিনছি সবই তোরে বুঝাই দেবো। আর এই যে জমিটা, এটা দলিল করি না, এদের দলিলটা বাকি আছে, এটা তোর নামে দলিল করে দেবো যাওয়ার আগে আগে তোর। বলেন কি ভাই, এগুলো সব আমারে দেবেন? হ্যাঁ, এগুলো তো তোর জন্যই রাখছি সব আমার? হ্যাঁ, এই যে জমিটা, আরে আমি কি করবো, আমার কি, আমি তো দেখ, আমি সবই তোর জন্য। বিষ খাওয়াইছে ভাই, তোমার বাঁচবে না। আমি কি করলাম? আমার শ্বশুর আর বউর কথা আমি কি করে ফেলাইলাম? কি করলাম আমি? তোর কি শরীর খারাপ লাগতেছে? আমার যেন কেমন লাগতেছে ভাই, আমার বুকে জানি কেমন ব্যথা করতেছে ভাই। ভাই, আমি যদি মরে যাই, আমার আমার সব তো একটু সাবধানে থাকিস ভাই, সাবধানে থাকিস। ভাই 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 ভাই। ওই ভাই, ভাইরে এতক্ষণ ধরে খুঁজতে দেখতেইছি না, ভালো লাগতেছে না কিছুটা। কই গেল ভাই? এই বড় ভাইয়ের মতো রাখতেছে না? বড় ভাই ওখানে পড়ে রয়েছে কেন? আমার বড় ভাই কি হয়ে গেল রে? কি হলো আমার ভাই? ভাই ভাই ভাই, তোর কি হলো ভাই? আমার ভাই কি হয়েছে? ও আমার ভাইরে মারছে রে। ও ভাই, ভাই তুই তুই না থাকলে আমি কেমনে থাকবো ভাই? তুই আমার ভাইরে কি করলি? কি হলো? কি হয়েছে ভাই? ভাই আমার কে রাখবে ভাই? ভাই মারে গেল, আর কে রাখবে ভাই? ভাই এটাই হচ্ছে দুনিয়া, যেই দুনিয়া কখনোই আপনাকে এখানে থাকতে দেবে না। দুনিয়ার মহব্বত, সম্পদের মোহ একজন মানুষকে পশুতে পরিণত করে দেয়, আর তখনই সে ভালো মন্দ বিচার করতে বিবেক হারিয়ে ফেলে। কি হবে সম্পদ দিয়ে, যেই সম্পদ আপনার কবর পর্যন্ত পৌঁছাবে না? কি হবে স্বার্থপর হয়ে, কি হবে এত লোভ করে, যাতে করে পবিত্র বন্ধন ভেঙে চুরমার হয়ে যায়? আল্লাহ আমাদেরকে দুনিয়ার লোভ থেকে হেফাজত করুন, আপনার পথে অবিচল থাকার তৌফিক দান করুন।